তাদের যৌবন জ্বালার এত চাহিদা, তোমরা কোনো মেয়ের জীবন নিয়ে কেন্দ্র না, তোমার কোনো মেয়ের জীবন নেই। আমি নিজেও সেই পাতে পড়ে গেছি। প্রবাসী মেয়েরা সুন্দর একটা মন পাওয়ার জন্য তাদের ছেলেদেরকে ভালোবাসতে, 3টা মেয়ের থেকে আজকে একটা মেয়ে সুসাইড করতে গিয়েছে। আমার মায়ের দুধের কসম, না জান এটা দেখাও ওটা দেখাও, না দেখাইলে ভালোবাসো না তুমি আমাকে। আসসালামু আলাইকুম গাইস, ভিডিওটা ডাক্কা দিবেন না, শুনে যান। ছেলে মেয়ে দুজনকেই বলছি, আপনারা ভালোবাসার নামে যে রুটির দোকান করছেন দয়া করে বন্ধ করুন। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদেরকে বলছি, 100% না 80% যে ভাইয়েরা তাদের যৌবন জ্বালার এত চাহিদা, তারা দেশও যায় না। ওরা কি করে, বিভিন্ন মাইয়ার পার্সোনাল নক কইরা তাদের মনের বিশ্বাস যোগাইতে বিয়ে করে নাই, বউ গেছে গা। আমার মায়ের দুধের কসম, আমার মার কসম, এমনকি আল্লাহর কোরআন নিয়ে শপথ করতো, তারা দ্বিধাবোধ করে না, দুইবার ভাবে না। মেয়ের বিশ্বাস যোগাইতে, মেয়েটাকে ভালোবাসা ফাঁদে ফলাইতে তারা এরকমটাও করে। কি করে, যখন মেয়ের মনটা গইলা গেছে, একটা মেয়ে এরকম ভাবে বলতেছে অবশ্যই সেই ছেলেটা ভালো হবে, তাকে বিশ্বাস করে ভালোবাসা, সোনা জান এটা দেখাও ওটা দেখাও, ইজ্জত দেখা না দেখাইলে ভালোবাসো না তুমি আমাকে। তাহলে মেয়েটা বিশ্বাস করে ইজ্জত দেখায়া কি করে, দেখানো শেষ তাকে ব্লক করে দিয়ে বাইরে চলে যায়, টাটা। আমাদের বাইরে এরকম করে। তো সেই সব ভাইয়াকে বলছি, তোমাদের যৌবন জ্বালা এত চাহিদা, দেশে যাও, দেশে গিয়ে মা বাবাকে বলো বিয়ে করাই দিতে। তোমরা কোনো মেয়ের মন নিয়ে খেলো না। আর আমাদের মেয়েরও আছে, আমাদের কিছু কিছু মেয়েরও আছে, তবে প্রবাসী মেয়েরা সব নয়। প্রবাসী মেয়েরা সুন্দর একটা মন পাওয়ার জন্য তাদের ছেলেদেরকে ভালোবাসতে চায়, কিন্তু দুঃখ পিছু ছাড়ে না, কষ্টে পেয়ে যায়। হ্যাঁ, বাংলাদেশে যে ছেলে মেয়েগুলো থাকে, কিছু কিছু মেয়ে আছে না ছেঁচড়া, প্রবাসী বায়ক আছে না, হাত পাঁচটা এমবি চায়, শাড়ি কেনার জন্য, চুড়ি কেনার জন্য টাকা চায়, টাকা দেয়, ছেলেও টাকা দেয়, তার ফাঁদে পড়া শাড়ি চুড়ি কিনা আরেক ছেলের সাথে রমনা পার্কে ঘুরতে যায়। সেই সব মেয়েদেরকে বলছি, তোমাদের লজ্জা থাকা উচিত, তোমাদের। তো আমি দয়া করে বলতেছি, আমি জনজন্ত প্রমাণ, একটা ছেলে 3টা মেয়েকে একই ফাঁদে ঘুরাইছে, একই ভালোবাসার ফাঁদে ফলাইয়া। আমি নিজেও সেই ফাঁদে পড়ে গেছি, তাই 3টা মেয়ের থেকে আজকে একটা মেয়ে সুসাইড করতে গিয়েছে। হয়তো জানি না বাঁচবে কিনা, আমি দোয়া করি সে বেঁচে যাক, তারা হায়াত দারাজ করো। আমি ছেলে মেয়ে দুজনকে বলছি, দয়া করে তোমরা ভালোবাসার নামে যে রুটির দোকান করছো, সেই রুটির দোকান বন্ধ করো। তোমরা কোনো মেয়ের জীবন নিয়ে খেললো না, তোমরা কোনো মেয়ের জীবন নিয়ে খেললো না, দয়া করে বন্ধ করো। বেঈমান তারা বলছি, তোর ভালো হইব না। অবশ্যই তুই আমার ভিডিও দেখবি, তোর ভালো হইব না, তোর বিচার আল্লাহ অবশ্যই করবো।